শুক্তোতে কি মশলা দিলে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসে এবং গন্ধ আসে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে তৈরি করে ফেলুন শুক্তো। তার জন্য আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। শুক্তো তৈরি করার জন্য কিন্তু এই সবজিগুলো অবশ্যই লাগবে। আমি নিয়ে নিয়েছি উচ্ছেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কি দুটো উচ্ছে দিলেই হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি কাঁচকলা, সজনে ডাঁটা, পেঁপে, আলু, বেগুন। এগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। সব সবজিগুলোই কিন্তু এরকম লম্বা করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি বড়ি। শুক্তো রান্না করার জন্য কিন্তু এই সবজিগুলো অবশ্যই লাগবে, আর অন্য কোনো সবজি এক্সট্রা কিছু দেবেন না। তারপর আমি কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সামান্য পরিমাণ জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। 1 চামচ যদি 5 ফোড়ন নেন তাহলে হাফ চামচ গোটা জিরে নেবেন। গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে এর একটা গুঁড়ো আমি বানিয়ে নেব। এই মশলাটা কিন্তু অবশ্যই লাগবে। তারপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে যে বড়িগুলো আমি নিয়েছিলাম সেই বড়িগুলোকে আমি ভেজে নেব। খুব ভালো করে মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, নালে বড়িগুলো পুড়ে যেতে পারে। বড়িগুলো পুড়ে গেলে কিন্তু খেতে বেশ তেতো তেতো লাগে, ওর জন্য বড়িগুলো হালকা ভেজে নেবেন। বড়িগুলো হালকা ভেজে আমি তুলে দিচ্ছি। এবার কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। এগুলো নরম সবজি বলে এগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এপিট ওপিট করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা টেনে গেছে, ওর জন্য অল্প পরিমাণ তেল দেবেন। একটু লালচে লালচে হয়ে গেছে, এবার বেগুনটাকে আমি তুলে নেব। তারপর কড়াইতে আবারও কিছুটা তেল দেব। এবার যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম সেই উচ্ছেগুলো একটু বেশ কড়া কড়া করে ভেজে তুলে নিতে হবে। উচ্ছেটা ভাজা হচ্ছে, তার মধ্যে কিছুটা মশলা আমি করে নিচ্ছি। যে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ রাঁধুনি একসাথে বেটে পেস্ট করে নেব। এই মশলাটা কিন্তু অবশ্যই লাগবে, রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। উচ্ছেগুলো বেশ লালচে করে ভাজতে হবে যাতে এর তেতো ভাবটা কেটে যায়। এবার উচ্ছেগুলো আমি তুলে নিলাম। কড়াইতে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ঠিকঠাক মতো হয়ে গেলে এবার এর মধ্যে যা সবজিগুলো ছিল সবকটা এর মধ্যে দিয়ে দেব। কাঁচকলা, পেঁপে, আলু এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। সবজিগুলোর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করলাম। আর শুক্তোতে কিন্তু হলুদ দেয় না, তবুও আমি এখানে সামান্য পরিমাণ হলুদ শুধুমাত্র এই ভাজার সময় আমি অ্যাড করেছি যাতে কালারটা ভালো আসে। এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে তখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো আমি ঢাকনা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি মশলা নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে। এটার একটা পেস্ট বানিয়ে নেব। সবজিগুলো এইভাবে ঢাকনা দিয়ে মোটামুটি ভাজা ভাজা করে নিতে হবে অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখবেন এই রকম সেদ্ধ হয়েছে ওর মধ্যে রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলেন সেইটা দিয়ে কিন্তু একসাথে সবজিগুলোর সাথে ভাজা ভাজা করতে হবে। তখনই দেখবেন এত সুন্দর স্মেল বেরিয়েছে যে আপনার পেট ভরে গেছে। আবারও ঢাকনা দিয়ে বেশ মিনিট 5 মতো এরকম ভাজা ভাজা করে নেব।
ঢাকনা দিয়ে ভাজা ভাজা করলে সবজিগুলোর সেদ্ধটা খুব ভালো হবে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 বাটি মতো দুধ ঢেলে দিয়েছি। পুরোটাই আপনারা দুধে করতে পারেন, কিন্তু আমি এখানে 1 বাটি দুধ 1 বাটি জল দিয়ে এটাকে করেছি। কারণ পুরো যদি দুধ দেওয়া হয় তাহলে জিনিসটা অনেক গাঢ় হয়ে যাবে, থকথকে আসবে। ওর জন্য 1 বাটি দুধ 1 বাটি জল ইউজ করেছি। এর মধ্যে স্বাদ মতো নুন আমি দিয়ে দিয়েছি। নুনটা এখনই দেবেন, আগে দিয়ে দিলে কিন্তু সবজির মধ্যেও ঢুকে যেতে পারে। আর এর মধ্যে যে আমি সাদা সর্ষে আর কালো সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা সর্ষের জায়গায় পোস্ত ইউজ করতে পারেন, তাতে আরও ভালো লাগবে। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করার পরে আগে যে সবজিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুটা বড়ি, সজনে ডাঁটা আর বেগুন সব এর মধ্যে দিয়ে দিয়েছি, উচ্ছেগুলো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন পুরো সব সবজি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল ভাবটা কম হয়। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে গেছে। এখন যেই অর্ধেক বড়িটা রয়েছিল সেটাকে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আর প্রথমে যে 5 ফোড়ন আমি গুঁড়ো করে রেখেছিলাম, 5 ফোড়ন আর সাদা জিরে, সেই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে স্পেশাল মশলা শুক্তোর। এই মশলাটা ছাড়া শুক্তোটা সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। ঘি আর এই ভাজা মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মিনিট 5। এরকমই পাতলা রাখবেন। ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু টেনে যাবে, গাঢ় গাঢ় হবে। দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো হয়েছে। আমার শুক্তো কিন্তু একদম রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। এই গরমের দিনে শুক্তোটা কিন্তু দারুণ লাগবে। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। এইভাবে করলে পুরো অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে বসেই স্বাদ পাবেন। এইভাবে শুক্তো রান্না করলে 1 থালা গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।